আজকে বুদ্ধদেব ভট্টাচার্য তিনি একটা বেফাঁস কথা বলে ফেলেছিলেন, পরে উইথড্র করেছিলেন। বুদ্ধদেব ভট্টাচার্য তার কথা বলেনি, প্রশাসনের যারা হেড কর্তা আইবি তারা বলেছিল যে কিছু খারিজি মাদ্রাসায় নাকি সন্ত্রাসবাদী আছে। কিন্তু পরবর্তীকালে বুদ্ধদেব ভট্টাচার্য নিজে না প্রশাসনের কথা শুনে বলেছিল, বাস মাঠে নামিয়ে দিল সিদ্দিকুল্লাহ, মাঠে নামিয়ে দিল তোহা সিদ্দিকী, মাঠে নামিয়ে দিল বরকতি। চক্রান্ত শুরু হয়ে গেল। পশ্চিমবাংলার বামফ্রন্ট সরকারকে অতি দক্ষিণপন্থী নকশাল থেকে শুরু করে কিষাণজি থেকে শুরু করে সবাইকে কাজে লাগিয়ে দিল। সিঙ্গুরের কারখানাটা হতে দিল না, দ্বিতীয় জামশেদপুর তৈরি হতো। আর ওরা মনে করলো দ্বিতীয় জামশেদপুর যদি তৈরি হয়, বামফ্রন্ট বলেছিল কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যৎ, তাহলে মুশকিল হবে, একে সরানো যাবে না পশ্চিম বাংলা থেকে। হতে দিল না। রাজনাথ বিজেপির মমতার ধর্ণা মঞ্চে এসে সহযোগিতা করেছে, সেই সিঙ্গুর ধ্বংস করে দিল। আজকে পরিযায়ী শ্রমিক গোটা ভারতবর্ষের ভিন্ন রাজ্যে গিয়ে বিশেষ করে সংখ্যালঘু মুসলমান তাদের ধরে ধরে পুশব্যাক করছে, খুন হচ্ছে, তাদের কফিন বন্দি দেহ আসছে আমার মালদা মুর্শিদাবাদে। কেন হলো? পুরো চক্রান্ত। মেদিনীপুরে কেমিক্যাল হাব হবে না, রটিয়ে দিয়ে এলো কেমিক্যাল হাব হবে। মুসলমানদের জমি কেড়ে নিচ্ছে, কবরস্থান কেড়ে নিচ্ছে। এ বামফ্রন্ট সরকারকে থাকানো যাবে না, রাখা যাবে না। মানুষ কিন্তু বুঝতে পারলো না, এই চক্রান্তের শিকার হলো মানুষ। বামফ্রন্ট সরকারকে 2011 সালে সরিয়ে দিল, পরিবর্তনের সরকার এলো। এই পরিবর্তনের সরকার আসার পরে গোটা পশ্চিম বাংলায় আমাদের হাজার হাজার পার্টি অফিস ভেঙে দিল। 80,000-এর উপরে মামলা, আমার নামেও মামলা। আমডাঙ্গার ঘটনা আপনারা জানেন, 2018 সাল পঞ্চায়েত বোধাই এবং পঞ্চায়েত তারাবেড়িয়া আমরা বোর্ড গঠন করব। 28 আগস্ট হাইকোর্টের অর্ডার এনে বোর্ড গঠন হবে 29 আগস্ট। সেই রাত্রে এই অর্জুন সিং, আজকে যারা বিজেপিতে রয়েছে, অভিষেকের নেতৃত্বে, মমতা ব্যানার্জির নেতৃত্বে আমাদের 3 জন কমরেডকে খুন করে দিল। আমাকে অ্যারেস্ট করলো আরজিকর থেকে, 4 মাস জেলের থেকে বেরোলাম। আমি কি করেছি? সেখানকার কমরেডরা কষ্ট হয়, 3 বছর, 3.5 বছর, 4 বছর জেল খেটেছে। 115 জনের নামে মামলা। 1.5 বছর আমার জেলায় ঢুকতে দেয়নি এই তৃণমূল কংগ্রেস। এই তৃণমূল কংগ্রেস আজকে বিলীন হয়ে যাচ্ছে। তৃণমূল কংগ্রেস, গৌতম দেব বলেছিল মমতা ব্যানার্জির একদিন আলিমুদ্দিন স্ট্রিটে গিয়ে মাথা কুটতে হবে। আজকে আমাদের সাহায্য চাইছে, কে যাবে ওর পাশে? হাজার হাজার কর্মীর নামে মিথ্যা মামলা, আজকে খুন করেছে। কোথায় গেল মনিরুল? আজকে বেরোতে পারছে না, ডিম ছুঁড়ে মারবে, ডিম ছুঁড়ে মারবে। সমস্ত তৃণমূলের নেতারা ঘরে ঢুকে গেছে। অভিষেক ব্যানার্জির ডিম ছুঁড়ে মারছে, মমতা ব্যানার্জি বলছে চোর চোর চোর। কোর্টে কালো কাপড়, ছাতার কাপড় খুলে গিয়ে কোর্টে যায়, সুপ্রিম কোর্টে ছাতার কাপড় খুলে। আজকে আর বেরোতে পারছে না। আজকে নতুন করে বিজেপি চক্রান্ত করে বিরোধী দলনেতা না হলে ওই যে অর্থ স্ট্যান্ডিং কমিটিতে সই করে বিরোধী দলনেতার লাগে। যেমন ওই মানস ভূঁইয়াকে করেছিল কংগ্রেস থেকে টেনে নিয়ে, আজকে তার নামে মামলা দিয়ে, তার নামে মামলা দিয়ে আজকে তাকে বিরোধী দলনেতা করেছিল। ঠিক মুকুলকে করেছিল বিরোধী দলনেতা। আজকে এই যে পচা মাল আমরা যারে বের করে দিয়েছিলাম, ঋতব্রত ব্যানার্জি, আজকে মমতা ব্যানার্জি বলছে ওটা পচা, সিপিএম ঠিক বের করেছিল। আরে শওকত মোল্লা, শাহজাহান বাদশা, কালকে গিয়ে সন্দেশখালীতে মিটিং করেছি। আপনাদের মতো গ্রামের মানুষ বেরিয়ে এসছে, আপনাদের আমি স্যালুট। আপনারা মনে মনে তৈরি ছিলেন, দম নিতে পারছিলেন না, দম নিতে পারছিলাম না। এই 2 নম্বর ব্লকের আমার পার্টি দায়িত্ব দেওয়ার পরে আমি পার্টিকে বলেছিলাম যত গন্ডগোলের জায়গা আহমেদ খানকে পাঠানো হচ্ছে, আমি ভয় পাইনি। আমি এই যে এই অফিসটা বন্ধ করে দেবে বেলেঘাটা অফিস বন্ধ করতে দিইনি। আমি অফিস
ওই বিডি অফিসে খুলেছিলাম মোহাম্মদ সেলিম, আমাদের পলাশ দাস সহ আমাদের নেতৃত্বে ওই অফিস আমরা খুলেছিলাম। আবার ওখানে বসছে এবং সে অফিসে প্রতিদিন 50-100 জন করে লোক সেখানে জড়ো হচ্ছে। আপনারা বেরিয়ে এসছেন, আমার আনন্দে বুকটা ভরে যাচ্ছে যে আজকে অনেক কষ্ট করে এখানে কার নাম বলবো, এ শাহ আলম রোজ কাঁদতো। এখানে বসে আছে অনেকের নাম আমি বলতে পারবি, আব্দুল্লাহ থেকে আমাদের ফারুক থেকে শুরু করে 3 মাস জেলা পার্টি অফিসের আমি রেখে খাইয়েছি। আব্দুল্লাহ মারা যেত, তার চিকিৎসা 1,75,000, 3 মাস ধরে খাওয়ানো, হাইকোর্টের অর্ডার নিয়ে। এই রকম একটা সন্ত্রাসপূর্ণ এলাকায় আমি ছাড়িনি, তাদের নিয়ে বাড়ি পাঠিয়ে দিয়ে তবে আমি বাড়ি গেছি। কত মারবি মার, খুন করবি কর। মাটি কেটে খেত কেষ্ট মাটির আব্দুল মান্নান, তিনি নাকি অঞ্চল সভাপতি, তার ছেলে আমাকে পেটালো, 2টো কোদালের বাট আমাকে মেরে দিত। রথিন ঘটের নেতৃত্বে আমি বেঁচে গেছি। আর ওই মহিলা, ওই যে আপনার মনোয়ারা বিবি নাকি লেখাপড়া জানে না, চোর চোর ডাকাত। আজকে গোটা তৃণমূল কংগ্রেসের মধ্যে যত আছে চোর ডাকাত তোলাবাজ কাটমানি সব ভাগ খাবে। শুনে রেখে দিন, হিসাব হবে মনিরুল, হিসাব হবে আব্দুল মান্নান, তোমার ছেলেদের আমি হিসাব নেব। আগে কোর্টের হিসাবটা শেষ হোক, আগে কোর্টের হিসাব শেষ হোক, তারপরে তোমাদের হিসাব কিভাবে নিতে হয়, কেষ্টমাটির লোক গোটা 2 নম্বরের ব্লকের লোক কিভাবে নিতে হয় নেবে। বারে বারে আইসির কাছে কুতুবউদ্দিন যাচ্ছে, থানায় আমি গেছি, কথা শুনছে না, মিটিং করতে দিচ্ছে না, মিছিল করতে দিচ্ছে না। হাইকোর্টে পাঠিয়ে শামীমের মাধ্যমে অর্ডার। আমি শনিবার দিন এসপির কাছে গেছিলাম, এসপি ম্যাডামের কাছে বলে এসছি যে বারাসাত থানা, এই মধ্যমগ্রাম থানা আর শাসন থানা, এরা আমাদের কোনো কাজ করতে দিচ্ছে না। এইটা কিন্তু খুব খারাপ হচ্ছে। মানুষ যেদিন অশান্ত হবে, মানুষ যেদিন আজকে ক্ষুব্ধ হবে, তখন কিন্তু ঠেকিয়ে রাখতে পারবেন না। আজকে টেলারটা দেখে যান, আজকে শাসন থানার আইসিকে বলতে চাই টেলারটা দেখে যান। আমি মমতা ব্যানার্জিকে বলেছিলাম চুরিদারি যা করেছেন করেছেন, রাম মন্দির কিন্তু কোনো জনগণের টাকায় হয়নি। মমতা ব্যানার্জি যেমন চোর তৈরি করেছে, ডাকাত তৈরি করেছে, খুনের তৈরি করেছে, তেমনি পাশাপাশি একটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র তুমি পারো মন্দির করতে। তুমি 405 কোটি টাকা দিয়ে তুমি দীঘার মন্দির করলে, তুমি 235 কোটি টাকা দিয়ে কালীঘাটের মন্দির তৈরি করলে, তুমি আরতি ঘাট তৈরি করছো, তুমি মায়াপুরে 25 কোটি টাকা দিয়েছো, তুমি দক্ষিণেশ্বর মন্দিরে 240 কোটি টাকা দিয়েছো। ইমামদের টাকা, মুসলমানের টাকা মুসলমানের দিয়েছে, ওয়াকফ বোর্ডের টাকা ওয়াকফ বোর্ডের টাকা। আর আজকে 24,000 পুরোহিতকে তুমি ভাতা দিয়েছিলে, কাদের টাকা? আপনার আমার জনগণের টাকা দিতে পারে নাকি? আর তাতেও করে সুখ হলো না, মন্দির উদ্বোধন করে আবার পেঁড়া গজা সেগুলো আবার দুয়ারের সরকারের মধ্য দিয়ে মুসলমান খাও, হিন্দু খাও, সব খাও, খ্রিস্টান খাও, বাড়ি বাড়ি আবার সেই পেঁড়া পাঠিয়েছে। পারো নাকি তুমি? তাতেও সুখ হলো না। দুর্গাঙ্গন তৈরি করবে, সেখানে একটা মসজিদ নিউ টাউনে রয়েছে, সেই মসজিদ তার জলের লাইন কেটে দিয়েছে, ইলেকট্রিক লাইন কেটে দিয়েছে। 52 বিঘে জমি গৌতম দেব রেখেছিল ইন্ডাস্ট্রি হবে বলে, সেই 52 বিঘে সম্পত্তিতে উনি দুর্গাঙ্গন তৈরি করবে, তাতেও সুখ হবে না। মহাকাল মন্দির করবে 700 একর জমিতে, কোথায়? শিলিগুড়ি। আমি এই বিধানসভা নির্বাচনের আগে বলেছিলাম, অনেক মিটিংয়ে যারা দেগঙ্গায় গেছিলেন তারা শুনেছেন, আমি বলেছিলাম মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেস জেনে রাখো, জেনে রেখে দাও, ওই মমতা ব্যানার্জি ক্ষমতায় আসতে পারবে না, পারবে না, পারবে না। ওকে ওই দক্ষিণে ওই যে দীঘার মন্দিরে গিয়ে ওরে পুজো আর্চনা করতে হবে, দীঘার মন্দিরে গিয়ে ওরে পুজো আর্চনা করতে হবে। দিল্লি গেছো? দিল্লি গেছো? তাই আপনাদের কাছে বলতে চাই, পূর্ত কর্মাধ্যক্ষ আসের আলী মল্লিক, আজকে এরা সব আছে, আসের আলী মল্লিক সহ সব নাম আমার কাছে আছে, ভিডিও আছে। মধ্যমগ্রাম থানার 50 জন অফিসার, শাসন থানা, আমি ওদের বলেছি দেখে নেব।
আমি হাঁটতে পারছি না, 1 মাস হলো আমি এই হাত খুলেছি, আমার প্রতিটি পিছনের শিরা উপশিরা এখনো রক্ত জমাট বেঁধে রয়েছে। হিসাব হবে, হিসাব। আগে কোর্টের হিসাব নেই। এই পুলিশ অফিসার থেকে এদেরকে আমি হাইকোর্টে টেনে নিয়ে যাব, এখানে কি কেস করবে জানি না। মারার পরে আবার মনোয়ারা বিবিনাকে আমি শ্লীলতাহানি করেছি, আমি সহ 8 জনের নামে। ম্যাজিস্ট্রেট বলছে যারা মার খেলো, যাদের মাথা ফাটলো, বেলেবেল সেকশন, আর আহমেদ খান নেতৃত্বে মনোয়ারা বিবির নাকি শ্লীলতাহানি হয়েছে, তার নামে আজকে শ্লীলতাহানির কেস। তাই বলতে চাই, তৃণমূলের পাই পাই হিসেব নেওয়া হবে। 2 নম্বর ব্লকের আজকে আমরা এই অফিস খোলা আছে, ওই অফিস খোলা হচ্ছে, আমিনপুরের অফিস খোলা হবে, ওই আপনার ওই শাসনের ওই অফিস খোলা হবে। আমরা কেষ্টমাটিতে জনসভা করব, মোহাম্মদ সেলিমকে নিয়ে আমিনপুরে জনসভা করব। আমরা সমস্ত জায়গায় এই রকম বড় বড় জনসভা আমরা করব আপনাদের সহযোগিতা নিয়ে। এখন যে সরকারটা এসছে